গুড মর্নিং, আমি মায়া। আমার চ্যানেলে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতন। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়েই আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। আর আজকে যেহেতু সোমবার, তো আমাকে তো রান্নাঘর আগেই পরিষ্কার করতে হবে, নিরামিষ যেহেতু। তো এই জন্য রান্নাঘরটা আর ওইদিকে বারান্দাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু রান্না বান্নার কাজে চলে যেতে হবে, যেহেতু আমার সকাল সকাল বড়াও স্কুল যাবে, রান্না আছে। আর মেয়ে তো এক্সামের জন্য চলেই গেছে। তারপরে ওকে রেডি করে দিয়ে ও স্কুলে চলে যাওয়ার পর আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করছি। আর দেখো এদিকে রান্নাও করে নিচ্ছি, আর একদমই রান্না করে নেব। তারপরে আমি একটু পার্লারে যাব, এই জন্য সমস্ত রান্না বান্না। আর পার্লারে না গেলেও বাড়িতে থাকলেও এই চারজনের রান্না আবার দ্বিতীয়বার করতে কি ভালো লাগে। হ্যাঁ, একইবার একদমই হয়ে যাচ্ছে। তো আজকে নিরামিষে বলে চিকনি শাক নিয়ে এসেছিলো কালকে, তো ওইটা আমি বিকেলবেলা থেকে তো তৈরি করে রেখেছি, তৈরি বলতে বেছে রেখেছিলাম। তো এখন সেটা তরকারি হয়েছে, আর ভেন্ডি তরকারি হয়েছে, ডাল হয়েছে, আর আলু ভাজিয়ে দিয়েছি বাস। আর দেখো বড়াবুর জন্য ভাতও বেড়ে দিচ্ছি, কারণ ও সঙ্গে সঙ্গে ভাত একদম খেতে পারে না, গরম ভাত একদম খেতে পারে না। এই জন্য একটু খুলে দিলে কি হয়, ভাতটা ঠান্ডা হয়ে যায়, ও তো খায়। শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক ওকে ঠান্ডা ভাত দিয়ে দিতে হবে, একদম গরম খেতে পারে না। আর একদম ওই ঠান্ডা আইসক্রিম বলো, আইসক্রিম তবুও খায়, কোল্ড ড্রিঙ্কস ওগুলো একদম খেতে পারে না। তো যাই হোক, আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি বড়োকে, এখনও পর্যন্ত ও খায়নি। তো ভাতটা বেড়ে দিয়ে তারপরে আমি গ্যাস টেবিলটাকে মুছিয়ে নিচ্ছি যেহেতু। আর আমি বিকেলবেলা বাপের বাড়ি যাব, তাই রান্না বান্না তো এখন আর হবে না, রাতে তারা কী রান্না করবে জানি না। আমি তার আগে আমি কিন্তু গ্যাস টেবিলটা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে যাই। আর দেখো ভাতের হাঁড়িটা আমি এখানে রাখছি কেন বলো তো, আমাদের বাড়িতে প্রচুর লাল লাল পিঁমড়া, তো ভাতের হাঁড়িতে চলে উঠে পড়ে, তাই আমি গ্যাসের উপর রেখে দিলাম। আর এখানে আর পিঁপড়া লাগে না। তো আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর কোনোভাবে কোনো কাজ করতেই পারছি না। তো চান করে দেখো ঠাকুরের আজ যেহেতু সোমবার, ঘি চন্দন দিয়েই তো আমি শিব ঠাকুরকে আর আমার গোপাল ঠাকুরকে আমি স্নান করেই থাকি। আর জানো তো বন্ধুরা কি হয়েছে, আজকে আমি গেছি ভ্রু শেভ করতে পার্লারে। তো 9টার সময় গেছি, গিয়ে ওখানে একটু লেট হয়ে গেছে, ওই পার্লার দিদিটা আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক বসেছিলাম, তারপর আমি মেয়েকে নিয়ে আসবো জানি। তো ভ্রু শেভ করার পর মেয়েকে যখন আনতে যাই স্কুলে, কেউ কিছু বলছে না, দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। তখন একজন পাশ দিয়ে বলছে, তোমার মেয়েকে তো তার দাদু নিয়ে চলে গেছে। হায়, কী হলো, যখন বাড়ি এসে দেখি আমার মেয়ে ঘরে। তো যাই হোক, ওখানে চলেই এসছে, হয়েছে ভালো। তারপরে এই দেখো আমি পুজোটা শেষ করে নিই। তারপরে আমি না কি বলবো, বাজারে অনেকেই বলছে যে আজ বিকেল নাকি প্রচুর ঝড় বৃষ্টি হবে, আর বিকেলে তো যাওয়ার কথা আছে। তাই জন্য টোটোকে ফোন করলাম যে টোটো আমাকে নিয়ে যাবে আমার বাপের বাড়িতে। তো ফোন করতে ও বলছে যে ঠিক আছে বৌদি, আমি তোমাকে 12টার পরে আমি ছেড়ে দিয়ে আসবো। তাই 12টার সময় বেরোবো বলে চট জলদি করে সমস্ত কাজ কিন্তু আমি সেরে নিচ্ছি। দেখো পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া, এখনও বাজে কিন্তু ঘড়িতে 10:30টার মতো, কারণ না করলে তো আমি 12টার পরে আমি রেডি হতেই পারবো না। আর কোনো কিছু গোছানোও নেই বাপের বাড়ি যাবো বলে, তেমন কিছু না, 2 দিন থাকবো, সেই মাপে আমার তো সব কিছুই সেখানে আছে। তবুও একটা দুটো নিয়ে যাবো, আর মেয়ের জন্য তো নিয়ে যেতেই হবে। আর বাইরে কি হাওয়া দিচ্ছে, আজ সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, যেহেতু ঝড় টড় হবে বলে, তাই বলে মনে হয় প্রচুর হাওয়া দিচ্ছে। আর দেখো বন্ধুরা, এদিকে আমার মেয়ের সেই স্কুল গেছিলো জামা টামাগুলো এই রুমটা করে মেলে দিচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে, এমন যে মোবাইলটা রেখেছি না, দুলছে, এইভাবেই পড়ে যাবে, এইভাবেই পড়ে যাবে। এইভাবে আমি প্রচুর হাসছি, দেখো হাসছি আর ভিডিওটা করছি, কি আর বলো। তো চলো এগুলোকে এখানে মেলে দিই। আর মেয়ের কটা জামা ছিল, তো সেগুলোকে আগে গুছিয়ে নিই। তো গুছিয়ে না রাখলে ওই কোথায় বাতাস টাতাস হবে, জানলা কভার লাগানো হবে বা হবে না, তো উড়ে সব পড়বে। তো গুছিয়ে আমি আলমারির ভেতরে রেখে দিয়ে যাব, যেগুলো মানে আলমারির ভেতরে রাখার কথা, যেগুলো এগুলো ভালোগুলো রেখে দিই। আর যেগুলো নিত্য পড়ার ওইগুলোকে আমার ডাঁসায় করে রেখে দিই। আর জানো তো বন্ধুরা, একটা বালতি আমার বড়বাবু সার্ফ কিনেছিল, তো সার্ফের তার থেকে একটা বালতি পেয়েছে, তো ওইটাতে করে ভেবেছি মেয়ের জামা কাপড়গুলো রাখবো। এই যে নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো থাকে না,
সেগুলো। আর ওর জামা কাপড়গুলো প্রচুর পিঁপড়ে লেগে যায়, কেটে দেয়, তাই জন্য সে বালতিতে করে রাখবো বলে ভেবেছি। আর দেখো আমিও রেডি হয়ে গেছি, এখন বাজে 12:30টার মতো। তো যাচ্ছি, এখন রাস্তায় কেউ নেই, ফাঁকা একদম। এত বেলায় কি রাস্তায় কেউ থাকে? তো যাই হোক, চলো বাপের বাড়িতে গিয়ে পৌঁছেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটাকে দেখো, আমি অনেকক্ষণ থেকে এসেছি, আর এটা প্রচুর দুষ্টামি করছিল, গায়ে উঠে সাইডে পুরো ছিঁড়ে দেওয়ার অবস্থায়, তাই বেঁধে দিয়েছে একে। হাঁপিয়ে গেছে, এমনভাবে লাফাচ্ছিল। আর দেখো বিকেলবেলা খুব খিদে পেয়েছে, যেহেতু 11:30টার সময় ভাত খেয়েছি, আর নিরামিষ খেলেই তো প্রচুর খিদে পায়, তাই জন্য এই মুড়ি আর নিয়েছি ঝুরি ভাজা নিয়ে খাচ্ছি। আর আসতেই ওরা খেতে বলছিল, যেহেতু আমি সোমবার আর এদের ঘরে মাছটা রান্না হয়েছে, তাই আমি খেলাম না, শুধু মেয়েটাই আবার একটু ভাত খেয়েছে, বাড়ি থেকে খেয়ে এসছে, আবার এখানেও খেয়েছে। আর দেখো কি বৃষ্টি, মানে বাতাস বইছে, আর এই গাছটাতে কটা আম হয়েছে দেখতে পেলাম। আমি গিয়েছিলাম আবার আম গাছের গোড়াতে, দেখলাম এই 3টে আম পড়ে আছে, তো এটাকে নিয়ে এলাম, কিন্তু হলুদ হয়ে গেছে, কিন্তু এতটাই শক্ত কি বলবো। আর আমার মেয়ে দেখো কাণ্ড দেখো, যা এসেছে বাড়িতে বসে, আর কি কোনো ঠাঁই আছে? এই তার দিদিদের সঙ্গে খেলার জন্য এই মাঠে নেমে পড়েছে। এটা মাঠ নটা ফিসারি বাপের বাড়িতে। আর মেঘটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ, হয়তো এক্ষুনি বৃষ্টি হবে, জানি না। তো বৃষ্টি এলেও ভালো লাগে, বাতাসটাও যে বইছে, আরাম আরাম বাতাস, খুব ঘুম পাচ্ছিল, কি বলবো। ঘুম আর হয়নি, বাপের বাড়িতে এলে ঘুমের কথা মাথায় থাকে না। তো যাই হোক, কী করবো, বড়ো বৌদিও বাপের বাড়ি চলে গেছে, মেয়েটাও আমার ছোটো বৌদির কাছে গেছে। বড়ো বৌদি একটু কাজের জন্য গেছে, তাই জন্য মেজো বৌদি, আমি, মা আর আমার মেয়েটা ফুচকা হয় বলে এখানে এলাম, একটু দূরে হয়। তো সেখানে একটা পুজোও হচ্ছে, সন্তোষী পুজো, তো তোমরা দেখতে পাবে। এই দেখো সন্তোষী পুজো হচ্ছে, আমরা ঢুকছি, তো ঠাকুরও দেখা হবে, একটু ঘোরা হবে, এই বলে জাস্ট। অনেকদিন থেকে তো বাড়ি থেকে তেমনভাবে বেরোতে পারিনি, বাবার বাড়ি এসে একটু আনন্দ মজা ভালোই লাগে একসঙ্গে। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি, পরে আবার নতুন ব্লগে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।